24 ঘন্টার মধ্যে 15 সেনা অফিসারকে আদালতে হাজির না করলে সেনাপ্রধানকে ফাঁসিতে ঝুলতে হবে, হুঁশিয়ারি দিলেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেনাবাহিনীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে থাকা 15 জন সেনা কর্মকর্তাকে যদি 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করা না হয়, তবে আইনের শাসন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত সেনাপ্রধানকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে। রোববার বিকেলে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন। বেগম খালেদা জিয়া বলেন, বাংলাদেশের আইনের চোখে সবাই সমান। যারা এখন সেনাবাহিনীর হেফাজতে আছেন তাদের যদি আদালতে না তোলা হয় তাহলে সেটি সংবিধান বিরোধী কাজ। সেনাপ্রধান নিজেই সেই বেআইনি কর্মকাণ্ডের দায় এড়াতে পারবেন না। তিনি আরো বলেন, সেনাবাহিনীর হাতে থাকা 15 কর্মকর্তার বিষয়টি এখন জাতীয় ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অফিসাররা কোথায়, কি অবস্থায় আছে সে বিষয়ে সরকার ও সেনাবাহিনীকে জাতির সামনে স্পষ্ট জবাব দিতে হবে। বিএনপি নেত্রী দাবি করেন, তার দল কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর আক্রমণ করতে চায় না, তবে আইন ও মানবাধিকারের প্রশ্নে কোনো আপোষ করবে না। গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে 25 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে। এর মধ্যে 15 জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা, যারা বর্তমানে সেনা হেফাজতে আছেন বলে নিশ্চিত করেছে সেনা সদর দপ্তর। সেনাবাহিনী জানিয়েছে, কর্মকর্তাদের সাময়িকভাবে হেফাজতে রাখা হয়েছে তদন্ত ও আইনি প্রক্রিয়া সুবিধার্থে, তবে তাদের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক গ্রেফতারি পরোয়ানা কার্যকর হয়নি। এই পরিস্থিতিতে আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি আইনি শূন্যতা সৃষ্টি করেছে, যেখানে তারা আটক আছেন কিন্তু বিচারিক প্রক্রিয়া নেই। খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় সেনা সদর দপ্তরে এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেন, সেনাবাহিনী আইনের বাইরে কোনো কাজ করছে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা সামরিক আইনের অধীন হেফাজতে আছেন এবং তাদের বিষয়ে প্রক্রিয়া আন্তর্জাতিক ও জাতীয় আইন অনুযায়ী সম্পন্ন হবে। মুখপাত্র আরো জানান, সেনাবাহিনী ও ট্রাইব্যুনালের মধ্যে যোগাযোগ চলছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও স্থানীয় সংগঠন অধিকার উভয়ই এই ঘটনার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টির ঢাকা অফিসের মুখপাত্র বলেন, যে কোনো আটক ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বাধ্যবাধকতা বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে। এটি মানা না হলে রাষ্ট্রের দায় সৃষ্টি হয়। তবে তিনি একই সঙ্গে রাজনৈতিক বক্তব্যে হুমকিমূলক ভাষা ব্যবহার না করার আহ্বান জানান, যাতে আইনি প্রক্রিয়া ও তদন্ত ব্যাহত না হয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের 33 অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হলে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, কিন্তু যদি কেউ সামরিক আইনের অধীনে হেফাজতে থাকেন তাহলে সেই সময়সীমা কিছুটা ভিন্ন হতে পারে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ মনে করছেন এটি সরকার ও সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টির কৌশল, আবার অনেকে বলছেন এটি বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা ফেরানোর দাবি। ফেসবুক, টুইটারে অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি বক্তব্যই জাতীয় আলোচনায় পরিণত হচ্ছে। সেনাবাহিনীর 15 কর্মকর্তা, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চার্জশিট এবং রাজনৈতিক অঙ্গনে তার প্রতিক্রিয়া, সব মিলিয়ে বাংলাদেশ এখন এক সংবেদনশীল পরিস্থিতির মুখোমুখি। একদিকে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি, অন্যদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা বজায় রাখার প্রয়োজন। এই দুই ভারসাম্যের মধ্যেই দেশের রাজনীতি ও বিচার ব্যবস্থা এখন এগিয়ে চলছে।